বন্ধুরা, দেখতে কেমন লাগছে। এই যে এই একটা পিস দেখো, একটা বলতে গেলে সবই মাংস পিস। দেখতে কেমন লাগছে দেখো। কিছুক্ষণ আগে দেখলে আমার নাতিনিরা রং মাখাতে এসেছিল, হয়তো এখন একটু ঝেড়ে নিয়েছি বলে এই যে গামছাই করে ঝেড়েছি, এরকম হলুদ হয়ে আছে, ঝেড়ে নিয়েছি। আমাকে দেখে ও আরো কাঁদছিল, এই যে আমার বুড়োটা কাঁদছিল কেন, আমার রং মাখে দিচ্ছিল সোনা বুড়া, আমার রং মাখে দিচ্ছিল খেপা করে, ও আমার রং মাখে দিচ্ছিল ভাইপো ভাইজি, ওরা আমার নাতিনি হয়েছে রং মাখাতে এসছে। তো গুড মর্নিং সকলকে, স্বাগত জানাই আমার নতুন ব্লগে। হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমরা কেউ কিন্তু কোনো চিন্তা করো না, ঠিক আছে? আজকে পুরো একদম ভালোভাবে ব্লগটা দেখতে পাবে, তোমরা সবাই আনন্দ পাবে বলতে গ্রামের যে ব্লগ, আমার এই ভিডিও তোমাদের সবাইকে দেখাবো, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। চলো শুরু করা যাক ভিডিওটা। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখবি কিন্তু, হ্যাঁ ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি সকালবেলায়, গলাটা একটু খারাপ, শরীর নয় সর্দি হয়েছে, এর জন্য একটু গলাটা খারাপ, সামান্য একটু বসে গেছে, তবে বসবেই না, কারণ হচ্ছে এই তো সকালবেলায় দেখতে পাচ্ছি চারিদিকে হালকা হালকা কুয়াশা রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো গাছের পাতা নড়ছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে এই সর্দিটা ধরে যাচ্ছে। খুব গরমও আছে, দিনের বেলা খুব ঠান্ডাও লাগছে, কাঁটা দেওয়ার মতো হয়ে যাচ্ছে হাতুড়ে, সেই লোমগুলো কাঁটা দেওয়ার মতো হয়ে গেছে, ঠান্ডা আছে। একটা গেঞ্জি পরে বেরিয়েছি, সোয়েটারটা পরলে হয়তো ভালো হতো, আমি কিন্তু পরিনি। আর এদিকে দেখতে পাচ্ছি ঘেঁটু ফুলগুলো এদিকেও কত ফুটেছে, তো কত সাদা হয়ে আছে এই দিকটায়। আর এই এটা হচ্ছে আমড়া গাছে বকুল ধরেছে, তোমাদেরকে দেখালাম। এই যে পাখিটা বসে আছে, ওই দেখো এই পাখিটা কিন্তু সকাল সকাল ডাকছে, ওই জন্যই ভিডিওটা করলাম। গাছে বসে বসে পাখিটা ডাকছে। এইদিকে কতগুলো ঘেটু ফুল আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো এখানটাও কত সুন্দর এক গাঁথা হয়ে আছে ঘেটু ফুল, এটা তো বাচ্চাদের আনন্দ, জানো। আর দেখো কুয়াশাটা কিরকম রয়েছে, হালকা হালকা কুয়াশা রয়েছে, ক্যামেরায় বলে বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা রয়েছে, ঠিক আছে? এই দিকটায় দেখো আমাদের পুকুরের ওপারটা ঠান্ডা হাওয়া বলছে সকালবেলায়, তবে সকালবেলা উঠার মজাটাই আলাদা, হালকা ঠান্ডা হাওয়া, এইটা গরমের জন্য খুবই ভালো, কিন্তু এই সময়টা অন্তত শরীর খারাপ হয়ে যায় ভালোভাবে। গরম যখন পড়ে যায় তখন সকাল ভোরবেলা উঠে হালকা হাওয়াটা গায়ে লাগলে খুবই শরীরের ভালো লাগে, উপকার হয়। মাথায় ধুলো নিচ্ছে বসে বসে, দেখো এই যে এই ছেলেটা, আরে মাথায় ধুলো নিচ্ছিস? হ্যাঁ, বসে বসে মাথায় ধুলো নিচ্ছে, দেখ না কিরকম। ছেলের সাথে আমিও বসে আছি এখন মাটিতে, এই যে উঠোনে বসে আছি, ছেলেটা খেলছে, ওকে শুধু খেয়াল রাখছি, শুধু মুখে মাটিটা নিয়ে নেয়। এই ভাই এসেছিল, ভাইয়ের সাথে কথা বলতে বলতে সঙ্গে মুখে মাটি নিয়ে নিয়েছিল। আসলে ওর নামটা হচ্ছে কৃষ্ণা, সেরকমই হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সঙ্গে মুখে মাটি নিয়েছে। দেখো কি করতে, দেখো যেটা বারণ করবো সেটাই করতে যাচ্ছি। করে পালিয়ে আয়, ওখানে লেগে যাবে বাবু, থাকিস না, এখন খেলায় ব্যস্ত, খেলতে ব্যস্ত। দেখ হয়তো দিদি এসছে, ও দেখ ওকে ভালো করেছে রে। তোর ভাই আজকে মাটি খেয়ে নিয়েছে খেপি। এই যে ওই যে আসছে দেখো, ওই যে নন্দিনী, ওটা নাতনি, দেখা দিয়ে যা। ওই যে এইটা নাতনি আর ওই যে নাতি, এরা আমার রং মাখিয়েছে। ওদেরকে আমি দুপুরবেলা এটা যখন চান করে নেবো তখন আমি রং দেবো। এই যে পিচকিরি দেখাচ্ছে, এখন থেকে দেখা, এইখান থেকে দেখা। হ্যাঁ এই যে পিচকিরি নিয়ে এসছে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ধরি না, খেলা করবে, চুপ করে থাকবে। এই যে এরা সবাই রং মাখাতে এসছে আমাদেরকে। এটা ঝর্ণা, এটা নাতনি হয়, এর নাম হচ্ছে কি নন্দিনী, আর এটা কি গুড্ডু। দেখো এটা দিয়ে হয় তো, ওই দেখ
ওটা দিয়ে যা। এটা তো আমি হলো রান্নি, আরে এ হলো বড়টা, আরে এ হলো আমার ছোট, ইয়েস কাকা, এ হলো আমার ভাই, এ হলো আমার দাদা, আর এটা আমি। এটা একটা নন্দিনী পাগলি। আর দেখো তোরা চান করলে তারপর আমি তোদেরকে রং মাখাবো। এটা ঝর্ণা, ওটা ঝর্ণা আসছে। আর এটা তো বলো মা, রিয়া কোথায় গেল? ও আলু কুড়তে গেল। ওইদিকে রিয়া আলু কুড়তে গেছে, ও আলু কুড়ে নিয়ে এসছে ও। ওই দেখো এরা এরা সবাই চান করে নিলে সবাই চান মুখগুলোকে হনুমানের মতো করবে। আর তোমাকে বলে দাও মুড করে দেব, জল রং আছে, সবাইকে রং মাখবো। মানে বন মানুষ করে দিতে আমাকে, আমি তোকে গরিলা করে দেবো, গরিলা বানিয়ে দেবো জল রং দিয়ে। আমি জানা এই যে আমার নাতি কি বলছে দেখো তোমার, দেখো আমরা বলে দে। নন্দিনী কি করবি? বন রং মাখিয়ে বন মানুষ করে দিবি? হ্যাঁ ভাই ছেড়ে দে, কাকা খেলছে তো, ছেড়ে দে। বাবা এই দে দেখো সবাই এসেছে, এদের সাথে ভালো খেলে, এসে খেলছে। আমাদের এই গাছটা দেখতে পাচ্ছ, এইটা লিচু গাছ, ঠিক আছে? এই বছরের প্রথম বকুল ধরেছে, দেখো এই বছরের প্রথম বকুল এসেছে গাছে। এই দিক থেকে রোদের আলোটা বুঝতে পারা যাচ্ছে না, এই হাত থেকে দেখা যাবে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবছর প্রথম বকুল এসেছে এই গাছটায়। আমি কিনে এনেছিলাম রথ দেখতে গিয়ে, এসেছে মোটামুটি এই কটা রয়েছে, এইগুলো বকুল এসেছে। রথ দেখতে গিয়েছিলাম, রথ দেখে 50 টাকা দিয়ে এনেছিলাম, 50 টাকা, মাত্র 50 টাকা দিয়ে এনেছিলাম। এই গাছটা যখন বসিয়েছিলাম তখন এইখান মাটি থেকে এইটুকু ছিল, এত হাইটে ছিল, ছোট পাড়া। এখন এত বড় হয়ে প্রায় 3 বছর পর এতদিনে মুকুল এসেছে। আর ওদের আম গাছে দেখো কত মুকুল ধরেছে, আমের এত পুরো গাছে ভর্তি মুকুল ধরেছে। ওই দিকে একটা আম গাছ আছে, ওটা হিমসাগর আম, ওটা আকাশদের বলে, আকাশকে আগে তোমরা চেনো, দেখেছো। ওইদিকে আকাশে ওইটা হিমসাগর আম, এইটা হচ্ছে বড় বড় আম হয়, কি আম জানি না, তবে কিন্তু প্রচুর টক, কাঁচাতে প্রচুর টক, আর পাকলে কিন্তু দারুণ টেস্টি। দুটোর গাছ রয়েছে, এই একটা আর ওই ধারে একটা। এবারে যদি লিচু হয়, আমাদের এই লিচু গাছটাও তোমাদেরকে দেখাবো। লিচু ধরবে মনে হয়, ধরবে কত, কেননা বকুল এসেছে তো, ফুল ধরেছে। আর এই যে পাশেই একটা আম গাছ রয়েছে, এইটা দানা থেকে হয়েছিল, দানা পড়েছিল, দানা ফেলেছিলাম, দানা থেকে হয়েছে। এটাই চান্স নেই, কোনো আম হবে বলে চান্স নেই, তো দেখা যাক কি হয়। তবে এটা রাখবো না, কেটে দেবো, ঠিক আছে? পাপা পাপা বলো, খেপা মাংস খাবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে টমেটো কাটা হয়ে গেছে, টমেটোর সাথে পেঁয়াজ খোলা, এদিকে আলু কাটা হয়ে গেছে। মাংসটা ফ্রিজে আছে, বার করে কাটবো, কেটে দেখবো কত ছোট থাকলে ঠিক আছে, পিস করা, বড় থাকলে অসুবিধা আছে, ভাগ করে নেবো দুভাগ। আজকে সবই আমি নিজে করছি, ঠিক আছে? কেউ কিন্তু সাহায্য করে না আমাকে, যারা সাহায্য করে না তাদেরকে দেবো না। তো এখন আমার সব রেডি হয়ে গেছে। এদিকে এই যে চিকেনটা রয়েছে, মাংসটা, আর বাদ বাকি এগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু, আর এখানে কড়া রেখে দিয়েছি গ্যাসে। এবার আমি চাপাবো, আগে আলুটা ভেজে নেবো, তারপর মশলা কষবো, তারপর মাংসটা দেবো, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা প্লিজ আমাকে একটু জানাবে। আমি কিন্তু প্রায় বলতে মাঝে সাঝে মাংস রান্নাটা করি, জানি না কেমন হবে, ফ্যামিলি লোক বলবে খেয়ে নিয়ে। চলো আগে রেডি করি, মাংস রান্নাটা রেডি করি। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, দেখো আলু এটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা কষা হচ্ছে, ঠিক আছে? এই দেখো, এই দেখো কেমন লাগছে দেখতে, তাহলে বলো। এটা মাংসটা কষা হচ্ছে, মশলা সবই দিয়ে দিয়েছি। মাংসটা কষা হয়ে গেলে আলু দেবো, আলু দিয়ে জল দিয়ে দেবো, করেছি, ঠিক আছে? আর দুপুরবেলা গেছিলাম মাঠে,
মা আলু ভাঙছিল, সেখানে আলু কুড়িয়ে রেখেছিল। আমি আলু নিয়ে এসেছি বস্তায় করে, মা আনতে পারেনি মাথায় করে, আমি বস্তায় করে বেঁধে নিয়ে এসেছি সাইকেলে। তো আজকের মতো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবো। চ্যানেলে যারা নতুন দেখছে আমাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে। ওকে, ততক্ষণের মতো